21 জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের প্রস্তুতি সভা ও যোগদান পর্বে শোরগোল। সিপিএম, কংগ্রেস, ডব্লিউপিআই ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন 1,500 জন। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাজ্য রাজনীতির অন্যতম তাৎপর্যপূর্ণ দিন 21 জুলাই শহীদ দিবস। এই দিনটিকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জোর কদমে প্রস্তুতি শুরু করেছে জেলা জুড়ে। সেই প্রস্তুতিরই অংশ হিসেবে সোমবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মুকুন্দপুর মোড়ে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রস্তুতি সভা ও যোগদান পর্ব। বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে এবং মিঠিপুর অঞ্চল সভাপতি ইমদাদুল হকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূলের শক্তি প্রদর্শন যেমন চোখে পড়ে, তেমনি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও ডব্লিউপিআইয়ের প্রায় 1,500 জন কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। এই সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, অঞ্চল সভাপতি ইমদাদুল হক সহ একাধিক তৃণমূল নেতা ও নেত্রী। সভায় বক্তারা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন। 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতি বছর কলকাতা ধর্মতলায় অনুষ্ঠান আয়োজন করে তৃণমূল। 1993 সালের আন্দোলনে নিহত 13 জন শহীদ স্মরণে দিনটি দলের কাছে আবেগ ও আন্দোলনের শপথ দেয়। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে চলছে তারই প্রস্তুতি, আর এই সভা সেই প্রস্তুতিরই এক গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হয়ে উঠল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান পর্ব ঘিরে যে বার্তা তৃণমূল দিল তা নিশ্চিতভাবেই জেলার রাজনৈতিক চিত্রে প্রভাব ফেলবে। রঘুনাথগঞ্জ থেকে রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সবসময়। কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা 21শে জুলাই ঐতিহাসিক কলকাতার শহীদ স্মরণের শহীদ সমাবেশে মমতা ব্যানার্জির ডাকে আমাদের কলকাতা যেতে হবে। 21শে জুলাই কী এবং কেন 21শে জুলাই হয়েছিল আজকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন রয়েছে। এখন 34 বছর বামফ্রন্ট সরকার বাংলার মানুষের প্রতি যে অত্যাচার, যে নিপীড়ন, কত মা বোনের সিঁদুর মুছে দিয়েছে, কত অত্যাচার করেছে, এই অত্যাচারের কাহিনী নতুন প্রজন্মের তুলে ধরার প্রয়োজন রয়েছে। এবং এই সমস্ত 34 বছর বাম শাসনে অত্যাচার মানুষের কাছে আমরা তুলে ধরছি। তার সাথে সাথে 11 সাল থেকে নতুন সরকার, মামাটি মানুষের সরকারি নেত্রী মমতা ব্যানার্জি বাংলার দায়িত্ব নেওয়ার পরে বাংলার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো দিচ্ছে, এমন কোনো পরিবার নেই যে পরিবারটি মমতা ব্যানার্জি সরকারের ইন্ডিভিজুয়াল পরিষেবা পান না। সেইগুলোকে তুলে ধরে আমরা মানুষকে কলকাতা অভিমুখে যাওয়ার জন্য আবেদন রাখতে। এবং আপনি দেখলেন যে আজকে এই মঞ্চ থেকে এটা পথসভা নয়, জনজোয়ারে পরিণত হয়েছিল, জনসভায় পরিণত হয়েছিল। বিজেপি থেকে প্রায় 250 পরিবার, তারা বুঝতে পেরেছে বিজেপি ধর্মীয় মেরুকরণ করে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, মানুষের জন্য কিছু করে না। বিজেপির সঙ্গ ত্যাগ করে আজকে তৃণমূল পরিবারে যুক্ত হয়ে এবং 100টি সিপিএমের কমরেড যারা দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করছে, তারা ভুল বুঝতে পেরেছে যে বামফ্রন্ট মিথ্যা ভাওতা প্রতিষ্ঠিতের কিছু নেই। তারা বামফ্রন্ট পার্টি ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কংগ্রেসও তারা বুঝতে পেরেছে যে কংগ্রেস সবাই চলে গেছে, আমরা থেকে করবো কি। কংগ্রেসও 50টা পরিবার আজকে যোগদান করলেন। এসডিপিআই যিনি পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, যে ডব্লিউপিআই, তারও সেই প্রতিনিধি প্রার্থী আজকে যোগদান করলেন। অর্থাৎ মিঠিপুরের বিরোধী যে মানুষের জনসমাগম থাকলো না, হয়তো গুটি কয়েক নেতা যারা বাইরে তৃণমূল করে পেট চালানোর জন্য এখানে তৃণমূল বিরোধী করে, তারাই থাকবেন, আর কেউ থাকবে। কতগুলো লোকজন আজকে 250 পরিবার, 250 গণিত 5 ধরে না, মিনিমাম ছোটো পরিবার হলে তাহলে কত হয় 750, আর 100 গণিত 5 মানে 500, 1250, প্রায় 1,500। আমাদের আজকে যে পথসভা ছিল, সেই পথসভাটা তো দেখলেন আপনারা, যে প্রায় জনসভায় পরিণত হয়েছে। আপনারা দেখলেন আজকে মিঠিপুর অঞ্চলের মানুষ বিজেপি যে নীতি, যে সাম্প্রদায়িক নীতি, বিজেপির যে অনুন্নয়ন, পশ্চিমবাংলাকে ভাতে মারার যে পরিকল্পনা, বাঙালি যে খেদাও একটা প্রচেষ্টা চলছে, সেটাকে ধিক্কার জানিয়ে তাদের উপর অতিষ্ঠ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজেপির মণ্ডল সভাপতি আছে, আবার বাম দিকে বসে তন্ময় প্রতাপ প্রামাণিক, এবং আমার ডান দিকে আছে তন্ময় রায়, আমাদের হচ্ছে বিজেপি ছিল জেনারেল সেক্রেটারি। তাদের নেতৃত্বে প্রায় 250 থেকে 300 পরিবার তারা জয়েন করেছে। 250 থেকে 300 পরিবার
মেদিনীপুর থেকে বিজেপি যারা করতো, বিজেপির ভোট যারা করতো, তারা আজকে বিজেপির যে স্বৈরাচার নীতি সেটাকে প্রত্যাখ্যান দিয়ে তারা আজকে বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের মহামারী সরকারের উন্নয়নের পাশে তারা দাঁড়িয়েছে। এবং বাঙালির ওটা ভারতবর্ষের যিনি প্রেমিক, আসল দেশপ্রেমিক মমতা ব্যানার্জি, ওনারা হাত ধরেছেন। এবং আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মমতা ব্যানার্জি যে স্নেহধন্য মন্ত্রী আকুশ কুমার মহাশয়, ওনার হাত ধরে আজকে